এই মিনি ব্লগটা ছিল কলকাতা যেদিনকে গেলাম তার পরের দিনের ব্লগ। প্রথমে চলে গেছিলাম মিষ্টির দোকানে, একটু মিষ্টি টিষ্টি কিনে গেছিলাম হচ্ছে মেজো মাসির বাড়ি। কলকাতায় থাকলে এই একটা, আজ মামা বাড়ি কাল মাসি বাড়ি, এই করতে করতেই বেশ দিন চলে যায়, ভালোই কাটে সময়টা। তো যাই হোক, চলে গেছি মাসির বাড়ি। আর মাসির বাড়িতে আর একটা পুচকি আছে, এই যে আগের দিন দেখিয়েছিলাম আমার মামাতো ভাইয়ের মেয়ে, আর এই হচ্ছে আমার মাসাতো ভাইয়ের মেয়ে। ওরে টট্টরে, ওটা হচ্ছে হাতে পায়ে দুরন্ত, এটা হচ্ছে মুখে দুরন্ত। কত কী যে বলে নিল ওইটুকু সময়ের মধ্যে। যাই হোক, ওর বক বক শুনতে শুনতেই আমাদের অর্ধেক সময় চলে গেছে। আমরা আর কী গল্প করব, ওকে নিয়েই আমাদের টাইম পাস হয়ে গেছে। তারপর তো ভাইয়ের বউ একের পর এক খাবার দাবার এনে রেডি করলো, প্রথমে চা থেকে শুরু করলো। সে আর আমাদের সঙ্গে বসতেই পারলো না, সে খাবার দাবার বানাতেই ব্যস্ত। তারপরে সিমাই বানালো, পোলাও, আলুর দম, এইসব বানিয়ে টানিয়ে একটার পর একটা সে সার্ভ করে যাচ্ছে। এই যে সে হচ্ছে আমার ভাইবো। সে সারাদিন আমাদের মানে গল্পই করতে পারলো না ওই সন্ধেবেলাটুকু, ও শুধু ওই খাবার দাবার বানাতে বানাতেই ওর টাইম চলে গেল। যদিও আমি বা বোন বা মুন্নি মানে ছোটো মাসি কেউ আমরা পোলাও খাইনি, অলি আর শুনুই খেলো। যাই হোক, খুব ভালো কাটলো সময়টা। তারপরে বেরিয়ে পড়লাম, বাড়ি আসতে হবে, বাড়ি তো ফিরতে হবে। তাও বেজে গেছিলো 9টার উপর বেজে গেছিলো। দেখো না, তখনও টুটটুরের কথা বন্ধ হচ্ছে না, ও বক বক করেই যাচ্ছে। আর আস্তে আস্তে এই দুজনকে দেখো, ইনি হচ্ছে এদের মা আর এই হচ্ছে এদের ছানাপোনা। দুজনকে নিয়ে কি সুন্দর বসে বসে হাওয়া খাচ্ছে। আবার তাকিয়ে আছে, দেখো ক্যামেরা করছি, কোনো মানে ওদের প্রবলেম নেই, সুন্দর বসে আছে ছানাপোনা নিয়ে। যাই হোক, তারপর তো বাড়ির দিকে রওনা দিলাম। আর মিডিলে গেছে ছোটো মাসির মেয়ের বার্থডে, শুনুর বার্থডে ছিল। তা মাসি বলছে, কী রে তোরা তো কিছু খেলি না, বল কী খাবি কী খাবি। তো মাসি প্রথমে বলেছিল বিরিয়ানি আনছি, না দেরিতে খাওয়া হয়েছে, বুবনের বাড়িতেই কিছু খেলাম না, চল রোল খাই, কারণ মধ্যমগ্রাম এসছি, চলার পথে তো রোল একদিন খেতেই হবে। তারপর রোল টোল খেয়ে বাড়ি